আজ ৬ই মে আমি বিভিন্ন নিউজ পোর্টালে দেখলাম যে মাদারীপুরে প্রায় ২০০ বছরের পুরনো একটি বটগাছ নাকি কেটে ফেলা হয়েছে। এটা খুব বেদনার সঙ্গেই নিউজগুলো করা হয়েছে। প্রাচীন বৃক্ষগুলো অনেকদিন থাকুক রাস্তার পাশে বিভিন্ন জায়গায়, এটা মানুষের একটা আকাঙ্ক্ষা। কিন্তু গাছ তো আসলে অনন্তকাল বেঁচে থাকেও না, গাছ মরে যায়, জীবন মৃত হয়ে যায়। আমি নিজেই দেখেছি অনেক প্রাচীন গাছ, আমি ময়মনসিংহ শহরের বিভিন্ন রাস্তার পাশে দেখেছি, যেটা পরে সরকারি উদ্যোগেই কেটে ফেলা হয়েছে। কেউ কোনো প্রশ্ন করে নাই, কারণ গাছগুলো একটা ঝুঁকির মধ্যে চলে গিয়েছে, যে কোনো সময় মানুষের উপরে পড়তে পারে রাস্তার পাশে। তো এখানেও গাছটা কেটে ফেলা হয়েছে। এই কেটে ফেলার কারণে কোনো মানুষের জীবন বিপন্ন হয়নি, কেটে ফেলার কারণে কোনো এলাকার শান্তি বিঘ্নিত হয়নি। তারপরেও কিছু মানুষের উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে গণমাধ্যমে। কারণ ওইটা কেটেছে কিছু হুজুর শ্রেণীর মানুষ, আলেম উলামা, ধর্মপ্রাণ মানুষ। ওখানে নানা রকমের বেদাত হচ্ছিল, শিরিক হচ্ছিল। হিন্দু পদ্ধতিতে কিছু প্রার্থনার ভঙ্গি করলে, বটগাছের কাছে গিয়ে মান্যত করলে, বটগাছের কাছে গিয়ে মোমবাতি জ্বালালে, যেগুলি হিন্দু ধর্মীয় সংস্কৃতি আবার প্রচণ্ড ইসলাম বিরোধী এমন কিছু আচার আচরণ, যেগুলোর ব্যাপারে আমাদের আকাবির আসলাফরা গত কয়েকশো বছর যাবত আমাদেরকে বারবার সতর্ক করেছেন, সেই জিনিসগুলো ওখানে হচ্ছিল। এটা আরও বিভিন্ন জায়গায় হয়, টুকটাক হয়, প্রকাশ্যে হয় না অনেক জায়গায়। এখানে হচ্ছিল এবং এটা দিন দিন বাড়ছিল। বহু মানুষের ইমানের ক্ষতি, আমলের ক্ষতি তৈরি হওয়ার মতো একটা জটিলতা তৈরি হয়ে গেছিল অলরেডি। তো এটা দেখে কিছু ধর্মপ্রাণ মানুষ এই জায়গা এবং গাছের যিনি মালিক তার কাছ থেকে নির্ধারিত টাকা দিয়ে গাছটা কিনে ফেলেন, কিনে কেটে ফেলেন। ব্যক্তি মালিকানাধীন একটা সম্পদ। গাছ বা বৃক্ষ প্রাচীন হলে এটা এমন না যে এটা গভর্নমেন্ট অ্যাসেট হয়ে যায়, অথবা এমন না যে এটা এমন একটা আর্কাইভযোগ্য অ্যাসেট হয়ে যায় যে এটা কোনো আচর কাটা, ধ্বংস করা, ভয়াবহ অপরাধ, এমন কিছু না। কিন্তু আমি কয়েক জায়গায় এটা নিয়ে খুব বেদনাপূর্ণ, এবং যারা কেটেছেন তারা কে, কোথায়, কোন ইন্টেনশনে কেটেছেন, কেন কাটলেন, এমন একটা আবহ তৈরি করে নিউজ করতে দেখেছি, প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখেছি। এটা আমার কাছে খুব আশ্চর্য লেগেছে। বাংলাদেশের প্রগতিশীলদের বড় ভূমিকা তো হওয়া দরকার ছিল কুসংস্কারের বিরুদ্ধে। তারা তো অনেকে ধর্মেরই বিরুদ্ধে, আর ধর্মের নামে যারা কুসংস্কার করে, বাণিজ্য করে এবং আরও জটিলতা তৈরি করে, ওগুলোর বিরুদ্ধে তাদের ক্ষুব্ধতা বেশি থাকার কথা। কিন্তু বাংলাদেশে আমি একটা অদ্ভুত জিনিস দেখি। বাংলাদেশে সৈয়দ ওয়ালিউল্লাহর অনুসারী হিসাবে যারা নিজেদেরকে দাবি করে, লাল সালুওয়ালাদের সঙ্গে তারাই সম্পর্ক করে। এখানকার বামপন্থী, বাম ঘেঁষা বুদ্ধিজীবী, প্রগতিশীল গণমাধ্যম, সাংবাদিকতা, এদেরকে হঠাৎ করে দেখা যায় অতিরিক্ত মাজার কেন্দ্রিক যদি গাজার আসর থাকে কোথাও, ওইটাকে প্রোটেক্ট করার প্রতি আগ্রহ, এবং শিরিক বেদাত কেন্দ্রিক যে আচরণগুলো থাকে ওইটাকে প্রোটেক্ট করার ক্ষেত্রে তাদের বেশি আগ্রহ থাকে। ধর্মের যেটা স্বাভাবিক স্রোতধারা, মসজিদে নামাজ পড়বে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে, দোয়া করবে, দ্বীন ঈমান মেনে চলবে, এটার প্রতি থাকে তাদের উন্নাসিকতা। আর ইসলামের নামে হিন্দুয়ানি কালচারের মিশ্রণ ঘটিত অপসংস্কৃতি বা কুসংস্কৃতির প্রতি তাদের একটা মায়া থাকে। এটা একটা উল্টো জিনিস। এটা পৃথিবীর অন্য কোনো দেশে এটা আপনি পাবেন না হয়তো, কিন্তু বাংলাদেশে আপনি একটা অদ্ভুত জগা খিচুড়ি জিনিস পাবেন। আমার সঙ্গেও আজকে একটি গণমাধ্যমের কথা হয়েছে, সেখানেও আমি বলার চেষ্টা করেছি যে এটা কোনো ধর্মীয় অসহিষ্ণুতা না, যেভাবে অনেকে দেখার চেষ্টা করে, বরং এটা তো একটা প্রশংসনীয় ঘটনা। মানে আজকে যদি এমন হতো যে আমরা যে এলাকায় বাস করি সে এলাকায় একটা পুকুরকে কেন্দ্র করে এরকম পূজা অর্চনা শুরু করে মুসলমানরা, যে এই পুকুরের পানি নিলে এটা হবে, পুকুরে গিয়ে এইভাবে প্রার্থনা করতে হবে, এই পুকুরের পানি নিয়ে টানাটানি শুরু হয়ে যায়, একটা অলৌকিক অনুভূতি তৈরি হয়ে ওইটার সঙ্গে এমন আচরণ শুরু করে যেটা হিন্দু ধর্মের লোকেরা করে, ইসলামের সঙ্গে যেটা সাংঘর্ষিক এমন কিছু। আর মালিকানাধীন হতো আমার বা আমাদের 10 জনের, তাহলে বলতাম পুকুরটা মাটি দিয়ে ভরাট করে ফেলেন, এই পুকুর আমাদের দরকার নেই। যেরকম মাদারীপুরের ভাইয়েরা গাছটাকে, বৃক্ষটাকে কর্তন করেছেন। আমি অনুরোধ করব সংবাদকর্মী, গণমাধ্যম, বিভিন্ন এনজিও কর্মী, একটা বৃক্ষ ব্যক্তি মালিকানাধীন যেটা কর্তন করা হয়েছে শিরিক কেন্দ্রিক অনেকগুলো আচরণ থেকে মানুষকে বাঁচানোর জন্য, অথবা এটা আপনাদের দেখার দরকার নাই ওইখানে কি থেকে কি বাঁচানোর জন্য করা হয়েছে। একটা গাছ ছিল, কাটা হয়েছে, আপনি উদ্বুদ্ধ করতে পারেন ওইখানে যেন আরো 10টা নতুন গাছ লাগানো হয়। এটাকে একটু ক্রিমিনালাইজ করা এবং একটা অপরাধী ভাবেই মানুষগুলিকে উপস্থাপন করা, এটা আমার কাছে একটা অতি অতি সচেতনতার নামে একটা জটিলতা তৈরি করার মতো মনে হতো। কোন জায়গায় একটা বটগাছ কেটে ফেলা হলো এবং সেটাও ব্যক্তি মালিকানাধীন,
কেন হুজুররা কাটলো, কেন শিরিকের দরজা বন্ধ করলো, এটা নিয়ে পেরেশান হওয়া আমার কাছে মনে হয় সাংবাদিকতা আরও লাইন মতো হওয়া দরকার। মানুষের উদ্বেগ, পেরেশানি এবং অস্থিরতা আরও জায়গা মতো হওয়া দরকার। এবং সমাজে বাণিজ্যিক কিংবা অবাণিজ্যিক ধর্মের নামে যে কুসংস্কারগুলো আছে, এটা উভয় রকমের হাত মিলে বন্ধ করা দরকার। যারা ধার্মিক তারাও অগ্রসর হবেন, যারা ধর্ম ততটা পালন করতে পারেন না অথবা নিজেদেরকে প্রগতিশীল দাবি করেন তারাও অগ্রসর হবেন। কারণ এটা বন্ধ হওয়ার মধ্যে সমাজের কোনো ক্ষতি নাই। এই ধরনের অপসংস্কৃতি বা ধর্মের নামে চলা কুসংস্কৃতি বন্ধ হওয়ার মধ্যে প্রগতির কোনো ক্ষতি নেই। হ্যাঁ, যদি কারো এই মনোভাব থাকে যে না, মূল ধর্মকে আমার ক্ষতি করতেই হবে, এটা কুসংস্কারের নামে হোক, অপসংস্কারের নামে হোক, ওই ধর্মের পোশাক ব্যবহার করে অধর্ম করে হোক, আমাকে যেটা ধর্মের মূল স্রোতধারা তাকে ক্ষতিগ্রস্ত করতেই হবে, এটা যদি কারো মিশন হয় তাদের অবশ্য কষ্ট লাগবে, তারা এখানে হাত মিলাতে আসবেন না। এমন কেউ থাকলে তাদেরও হেদায়েতের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদেরকে মূল বিষয়গুলোকে বোঝার, অপসংস্কৃতি, কুসংস্কৃতি, শিরক এবং বেদাত এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এবং প্রোপাগান্ডার ক্ষেত্রের দ্বারা শিকার হওয়া অথবা ক্ষেত্র তৈরি করা এরকম কোনো কিছু থেকে বাঁচার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।